2011 সালের এই দিনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার যে স্থানীয় দুর্ঘটনায় এটি নিউজের সিও মিশুক মনির এবং চলচ্চিত্রকার তারেক মাসুদ সহ 5 জন নিহত হয়েছিলেন, সেই জোকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার মহাসড়কের মানিকগঞ্জ অংশের জুকা এলাকায়। আপনাকে জানিয়ে রাখতে চাই 2011 সালের 13 আগস্ট অর্থাৎ আজকের এই দিনে আমি এখন যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই ঢাকার মহাসড়কের এই পয়েন্টেই কিন্তু এটিএন নিউজের প্রধান নির্বাহী পরিচালক মিশুক মনির সহ 5 জন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কিন্তু নিহত হয়েছিলেন। ওই দিন ওনারা এখান থেকে শুটিংয়ের কাজ শেষ করে ঢাকায় ফেরার পথে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা ডিলাক্স নামে একটি পরিবহন তাদেরকে কিন্তু এখানে চাপা দেয়। আজকে তার মৃত্যুর 14 বছর চলছে। আমি মূলত বলতে চাই যে আসলে ঢাকার মহাসড়ক মূলত একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। আমি এই বিষয় নিয়ে জেলা প্রশাসক, বিআরটিএ এবং জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তারা আমাকে মূলত বলছে আসলে মহাসড়কে সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য মূলত মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। চালক যারা আছে তারা যদি গাড়ির গতি নিয়ন্ত্রণ করে এবং তারা যদি দেখে শুনে গাড়ি চালায় তাহলে কিন্তু মহাসড়কের দুর্ঘটনা কমবে। সেই সাথে জেলা প্রশাসকের পক্ষ থেকে যে সমস্ত ফিটনেসবিহীন গাড়ি রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু নিয়মিত তারা অভিযান পরিচালনা করছেন এবং লাইসেন্সবিহীন যে সমস্ত চালক রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করছেন। আমি এই পর্যন্ত জেলা সিভিল সার্জন এবং বিআরটির কাছ থেকে জানতে পেরেছি যে প্রায় গত 1 বছরে ঢাকার মহাসড়কের অর্থাৎ এই মানিকগঞ্জ অংশের 37 কিলোমিটার অংশে প্রায় 150টির মতো সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এখানে প্রায় 170 জনের মতো আহত হয়েছে এবং নিহতের সংখ্যা কিন্তু 50 জন।